আসসালামু আলাইকুম। আমি এখন নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ বইয়ের 8.3 অঙ্ক করাবো। 8.3 8 গ। অঙ্কগুলো আসলে প্রমাণ করতে বলছে। এখানে গ নাম্বার আছে, আমি পুরো অঙ্কটা উঠাই। প্রমাণ করো যে sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14 ইকুয়াল টু sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14। এখন আমাদেরকে এটার মান বের করতে হবে 2। এটার মান 2, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা ক্যালকুলেশন করে, এটা সরল করে, এটা সিম্পলিফাই করে আমাদেরকে 2 বানাতে হবে। তো যেহেতু সাইনের উপর স্কয়ার আছে, তো সাইনের উপর স্কয়ার আছে, আবার সূক্ষ্মকোণ দেখলে বোঝা যাচ্ছে যে এখানে 7 পাই বাই 7 আছে। পাই বাই 7 অর্থাৎ 180 বাই 7, এটা কিন্তু কাটাকাটিও হয় না। আবার এখানে যদি হাফ 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 আসে, তাহলে কিন্তু 2 আসে, 4টা হাফ যোগ করলে। তো আমরা সেইভাবে যেতে পারতেছি না, আমাদের ওই ফর্মুলা হবে না। তাহলে আমরা এটাকে থিটা আকারে নিয়ে আমরা এটাকে থিটা বানানোর চেষ্টা করব। এবং স্কয়ার থাকার কারণে একটা সাইন স্কয়ার, একটা কস স্কয়ার, একটা সাইন স্কয়ার, একটা কস স্কয়ার, অর্থাৎ দুইটাকে আমরা বিপরীত অনুপাত করব আর দুইটা সাইন রাখবো, দুইটা কস বানানোর চেষ্টা করব। যদি বানাই তাহলে আমরা সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, অর্থাৎ সাইন স্কয়ার পাই বাই 7 এবং কস স্কয়ার পাই বাই 7 যদি হয়, তাহলে আমাদের 1 লিখে দিতে পারবো। তখন আমাদের এখানে কত ডিগ্রি আছে, পাই বাই 7 আছে, পাই বাই 9 আছে, এগুলো দেখার দরকার নেই। খালি এখানে যা আছে এটা পাই বাই 7, কসের সাথে যদি পাই বাই 7 থাকে, তা কস স্কয়ার পাই বাই 7 হলে সরাসরি 1 লিখতে পারবো। সেই উদ্দেশ্যে আমরা আগাই, দেখি। সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস এইটাকে কোনো কাজ হবে না, এটা হচ্ছে যে পাইয়ের সাথে 1 আছে, কিন্তু ওই তিনটার মধ্যে কাজ করা যাবে। ওই তিনটার মধ্যে সবগুলোতেই পাই বাই 7 আনার চেষ্টা করবে এবং দুইটা যাতে অনুপাত চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কস হয়ে যায়, আমরা সেই চেষ্টা করব। তো কস বানানোর জন্য আমাদেরকে এই দুইটা টার্গেট করতে হবে, এটা আর এটা। কেন এই দুইটা টার্গেট করতে হবে? এটা হচ্ছে যে হরে যা আছে তার অর্ধেকের সাথে প্লাস মাইনাস করবো আমরা। এই যেমন হর আছে 14 আর পরে আছে 5, 14 এর অর্ধেক হচ্ছে 7 মাইনাস 2 পাই, ওটা লেখা যাবে 7 প্লাস 2 পাই। এই অর্ধেকের সাথে আমরা হরের অর্ধেক দিয়ে লব অপারেট করব। তাহলে কিভাবে এটা, আবার স্কয়ারটাও আমরা একটু বাইরে দিয়ে দিব, স্কয়ারটা আর ভিতরে দিব না। 14, তো এখানে 5 এর জায়গায়
7 মাইনাস 7 পাই মাইনাস 2 পাই লিখলাম। অনুপাত চেঞ্জ করতে বললে সবসময় আমরা এই কাজটাই করব, সেটা হরে যা থাকবে তার অর্ধেক পাই প্লাস বা মাইনাস দিয়ে মিলাবো। যদি প্লাস দিয়ে মিলবে, আর না হলে মাইনাস করে মিলবে। যেমন এখানে মাইনাস করে মিলবে, অঙ্ক দেওয়াই আছে এইভাবে, হয় প্লাস অথবা মাইনাস করে মিলবেই। স্কোয়ারটা আমরা এইভাবে দিব। তাহলে এটাতে আবার এটা অনুপাত চেঞ্জ হবে না, এটা পাই প্লাস, অর্থাৎ একবার ভাগ দেয়, 8 কে 7 দিয়ে ভাগ করলে একবার, তাহলে 1 পাই প্লাস পাই বাই 7। আচ্ছা, এখানে যদি বুঝতে কারো সমস্যা হয় আমি আর একটা টেকনিক দেখা দিই। এটা হচ্ছে 7 পাই প্লাস পাই, আর এটা হবে হচ্ছে সাইন, তাহলে হবে হচ্ছে 7 পাই প্লাস 2 পাই। 7, এখানে 7 বুঝলাম কিভাবে, এইটাতে হর যা আছে তাই নিছি, কারণ এটা অনুপাত চেঞ্জ হবে না। আর এটাতে আবার 14 অর্ধেক 7, ওই জন্য ওইভাবে লেখা হয়েছে। স্কোয়ার, এখানে আমি একটা স্কোয়ার আছে, ওই যে সাইন স্কোয়ার যেটা, সেটা আমরা বাইরে দিলাম। এখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করব। এখন এই যে 7 পাই বাই 14 একবার, আর 2 পাই বাই 14 একবার, তাহলে 7 পাই বাই 14 যদি দিই, আচ্ছা এটাও ভেঙে দিই, 7 পাই বাই 14 নিলাম, আর এটাতে নিব হচ্ছে 2 পাই বাই 14। তাহলে এখানে হচ্ছে 7 পাই বাই 7 প্লাস পাই বাই 7। স্কোয়ার দেওয়ার জন্য আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। এখানে তাহলে হচ্ছে সাইন 7 পাই বাই 14 প্লাস 2 পাই বাই 14। লাইনটা একটু বড় আর কি। এখন সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন, এই যেখানে ক্যালকুলেশন করলে হয়ে গেল পাই বাই 2 মাইনাস পাই বাই 7। এটাতে হবে 7 7 কেটে গেলে থাকে হচ্ছে সাইন পাই প্লাস পাই বাই 7। শেষেরটা এবার সাইন, এখানেও হয় কাটাকাটি করলে হবে হচ্ছে পাই বাই 2 প্লাস পাই বাই 7।
তাহলে এখানে প্রথমটা যা আছে লিখলাম। এরপর এইখানে যদি আমরা দেখি যে এখানে পাই বাই 2 মাইনাস থিটা এই আকারে যাব। পাই বাই 2 মাইনাস থিটার যে ফর্মুলা সেই ফর্মুলা। তো সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কিন্তু কস থিটা, কারণ এটা কোয়াড্রেন্ট আকারে যদি আমরা চিন্তা করি, ফার্স্ট কোয়াড্রেন্ট যাবে এটার কারণে, গিয়ে কিন্তু আবার ফার্স্ট কোয়াড্রেন্টেই ফিরে আসে, ফার্স্ট কোয়াড্রেন্টে গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্টে ফিরে আসে। তো আমি একটু এই কর্নারটাই দেখা দিই এটার জন্য। এটার জন্য মানটা কেমন হবে, এই যে এটা হচ্ছে কোয়াড্রেন্ট আঁকলে তো অঙ্কের পাশে এখানে দেখাই, দেখানোর পরে লিখবো। এটার জন্য এই তো কোয়াড্রেন্ট, এটার কারণে এই এতটুকু আসার পরে এটা হলো পাই বাই 2, আবার এতটুকু এখানে এইটুকু ফিরে গেল, এটুকু ফিরে গেল। তার মানে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ, অর্থাৎ এখানকার চিহ্ন চেঞ্জ হবে না। আর পাই বাই 2 এর সহগ হচ্ছে, এখানে সহগ হচ্ছে 1 n ইন্টু পাই বাই 2, এটা একবার আছে, এই জন্য সাইন কস হয়ে যাবে, কস। কস পাই বাই, সরি এখানে এটা আসলে এই যে 2 দিয়ে কাটলে 7 হয়, তাহলে cos পাই বাই 7 স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা এইখানে গিয়ে আমরা দেখতেছি যে এটাও আমি একটু ভেঙেই করাই, এক লাইন যদিও আমার বেশি হবে, তোমরা না করলেও হবে। পায়ের নিচে 2টা আনার জন্য আমি এই যে 2 দিয়ে গুণ করতে হবে সামনে, প্লাস পাই বাই 7 হোল স্কয়ার। আচ্ছা এইখানে গিয়ে আবার আগের মতো এই যে এটার মতো, এটার জন্য যে কোয়াড্রেন্ট হবে, আমি এখানে কোয়াড্রেন্টটা এঁকে দেখা দিয়ে আবার ওইটা মুছে দিব। এই যে কোয়াড্রেন্ট আঁকতেছি, এটা পাই বাই 2, পাই বাই 2 হচ্ছে এই পর্যন্ত আসার পরে প্লাস আছে, তাহলে আবার এদিকে আসবে। এই দ্বিতীয়টাতে কিন্তু ব্যাক গিয়েছিল, দ্বিতীয়টাতে ওই কোয়াড্রেন্টে ফিরে গেছিল আর কি, আর এটা হচ্ছে ভেদ করে ও পরেরটাই চলে যাবে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এখানেও সাইন চেঞ্জ হচ্ছে না, মানে চিহ্ন প্লাস বা মাইনাস এর মধ্যে প্লাস চিহ্নটাই হবে। অন্য কোয়াড্রেন্টে গেলে পরে মাইনাস হতো, কিন্তু এখানে প্লাস হবে। আর পাই বাই 2 এর সহগ কয়বার আছে, কত আছে, 1 থাকার কারণে সাইন কস হয়ে যাবে, কস পাই বাই 7 আর চিহ্ন প্লাসই হচ্ছে। সাইন স্কোয়ার পাই বাই 7 তাহলে এখানে হলো cos স্কোয়ার পাই বাই 7। আচ্ছা এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এখন পাই বাই 2 এর সহগ 2 আছে, 2 হচ্ছে জোর, 2 জোর হওয়ার কারণে 2 জোর সংখ্যা হওয়ার কারণে সাইন সাইনই থাকবে, অনুপাত চেঞ্জ হবে না। আর সাথে আমরা এটা লিখে ফেললাম সাইন পাই বাই 7। এখন এটার এই পাই বাই 7 এর অবস্থান কোন কোয়াড্রেন্টে, এটা কিন্তু 2 পাই বাই 2 প্লাস সামথিং থাকলেই 2 এর সাথে 1 যোগ হয়ে 3 তৃতীয় চতুর্ভাগে যাবে। এটা কিন্তু একটা ভালো টেকনিক, যে এখানে n এর মান যাই থাক
তার সাথে যদি এদিক প্লাস থাকে তাহলে একটা বেশি করে দিব, বেশি করে দিয়ে সেই ঘরে যাবে। তো 2 প্লাস সামথিং আছে, 2π/2 প্লাস সামথিং, তার মানে এটা 2 পরে 3 তৃতীয় চতুর্ভাগে যাবে। আমরা যদি এখানে কোয়াড্রেন্ট এ কেও দেখি তাহলে আমরা তাই দেখতে পাচ্ছি, এই যে একবার, দুইবার, আর সামান্য একটু গেছে, তার মানে 3 নাম্বার চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ, এই জন্য এখানে মাইনাস চিহ্ন বসবে, হোল স্কয়ার প্লাস শেষেরটা আমরা স্কয়ারটা কসের উপর দিয়ে দিতে পারি, উপর থেকে একটু মুছে দিই। আচ্ছা, এখন এর পরের লাইনটা এইখানে মাইনাসটা উঠাতে হবে। আমি ওখানে আসলে তোমাদের বোঝার জন্য আমি বেশি সংক্ষেপ করে বেশি বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি আর কি, একটু অতিরিক্ত দেখানোর চেষ্টা করেছি। আবার এটার মান বসা দিতে পারি, এটার মান হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তো এটার মান কিন্তু 1 অলরেডি হয়ে গেছে। আর ওই দুটা এই যে এটাও তাই হবে, সাইন স্কোয়ার, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেল আর স্কোয়ারটা সাইনের উপর বসলো প্লাস শেষেরটা। এখন আবার এটুকুর মান 1, 1 প্লাস 1 2 হয়ে গেল, সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আটের ঘতে আছে প্রমাণ করো যে সাইন 7π/3 cos 13π/6 মাইনাস cos 5π/3 sin 11π/6 ইকুয়াল 1। তো আমাদের লেফট হ্যান্ড সাইড নিতে হবে, আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, হ্যান্ড সাইড ইকুয়াল সাইন 7π/3 cos 13π/6 minus cos 5π/3 sin 11π/6। এই হলো লেফট হ্যান্ড সাইড। তো এখানে আমরা ক্যালকুলেশন করব এখন, যেহেতু পায়ের নিচে 3 6 আছে তাহলে π/3 π/6 এই আকারের কিন্তু আমাদের অনুপাতের মান আছে। আমরা চেষ্টা করব যে π/3 বা π/6 এটা বের করার জন্য। তো আমাদের এটা সহজ, আমরা ভাগ করে করে সহজে করে ফেলতে পারবো, স্কোয়ারও নাই। যেমন এখানে 7 কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, একটা পাই দিয়ে দিব, তাহলে 3 দুগুণে 6 কিন্তু লেখা হয়ে গেল, একটা পাই বাকি আছে, সেটা ডিভাইডেড বাই 3 হয়ে গেল। এবার cos, এখানেও 2 দিয়ে ভাগ যায়, তাহলে হচ্ছে 2, একটা সাথে পাই দিব, তাহলে মানে 2 পাই লেখা মানে 6 দুগুণে 12 পাই লেখা প্লাস π/6 মাইনাস cos, এখানে 2 দিয়ে ভাগ যায় না, একবার যায়, 2 দিয়ে না সরি, মানে 3 দিয়ে একবার ভাগ যায়, তো একবার গিয়ে 2 বেঁচে যায়, যেটা হচ্ছে 3 অর্ধেক থেকে বড়, এই জন্য আমরা 2 বার দিব, এখানে আমরা ভাগ দিব 2 বার, একবার না দিয়ে 2 বার দিব। 2π মাইনাস π/3 আর শেষে আছে হচ্ছে সাইন, এখানেও আমরা 2 বার ভাগ দিব, 6 দুগুণে 12, 12 যদিও আমাদের নাই
তারপরেও আমরা দুইবার দিব। আমি কেন দুইবার দিব আগের ক্লাসে বলেছি, তারপরেও আমি একটু রাফ দেখা দিচ্ছি। দুইবার কেন হবে? দুইবার দিলে একবার শর্ট থাকে, কম থাকে, এর জন্য এক মাইনাস। আসলে এখানে এই যে দুইবার ভাগ দিলাম, এই 5 কে যদি আমরা 3 দিয়ে ডিভিশন করি একবার, বাঁচে হচ্ছে 2, অবশিষ্ট 2 থাকে। এখন অবশিষ্ট যদি ভাজকের অর্ধেকের থেকে কম হয়, বেশি হয়, ভাজক এই যে 3 ভাজকের অর্ধেক থেকে বেশি হয়, তাহলে আমরা ভাগ একবার না দিয়ে তখন দুইবার দিব, একবার বেশি করে দিব। দুইবার গেলে 3 বার, 3 বার গেলে 4 বার, একবার গেলে 2 বার। তো 2 বার দিলে আমাদের এক বেশি হয়ে গেল, এই যে -1। এই -1টাই আসলে, এই -1টাই আসলে এটা -π/3। তো ওটাতেও তাই, পরেরটাতেও তাই, দুইবার দিতে হবে। সাইন আমরা যে ফর্মুলা শিখছি সেটা হচ্ছে কি n × π/2। পায়ের নিচে 2 আনতে হলে আমাদেরকে এই 2 কে 4 বানাইতে হবে। এই যে এখানে 2 দেওয়ার কারণে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। এটাও তাই। এখানেও পায়ের নিচে 2 দিতে হলে 2 কে 2 দিয়ে গুণ করলে 2 পাই। ও সবগুলোতে এই কাজ হচ্ছে, 4 হচ্ছে, 4/π/2 মাইনাস π/3। একটাকে আমরা একটু নিচে লিখি, ইন্টু সাইন, এখানেও 4 হবে, এখন সবগুলোতে 4 হওয়ার কারণে আমাদের একটা পজিটিভ, আচ্ছা 4 তাহলে 4 প্লাসের গুলো অল পজিটিভে যাবে আর মাইনাসের গুলো ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। আমি তাও কোয়াড্রেন্ট একে দেখাচ্ছি, এই যে এখানে একে মুছে দিই। এটা হচ্ছে 4 প্লাস থিটা, এই যে এটা প্লাস আছে, প্লাস থাকলে সবসময় 5 নাম্বার ঘরে যায়। কেমন? এই যে 1 2 3 4 প্লাস সামথিং, তাহলে 5 নাম্বার ঘরে এটাও যাবে, এটাও যাবে, এই দুইটার জন্য একই। তো 5 নাম্বার ঘরে এটা অল পজিটিভ, তার মানে এদের চিহ্নগুলো পজিটিভ থাকবে। আর 4 হচ্ছে জোড় সংখ্যা, এটা 4 হচ্ছে জোড়, তো সবগুলোই জোড় সংখ্যা আছে, অর্থাৎ অনুপাত কোনোটারই চেঞ্জ হবে না। অঙ্কটা সহজ আছে, সবগুলোর সাইন, যেখানে সাইন আছে সাইন থাকবে, কস আছে কস থাকবে। এখন আমরা লিখি সাইন π/3, আমরা তো চিহ্ন দেখাই নিলাম। এই দুইটার জন্য চিহ্ন প্লাসই থাকবে, আর ওইটাতে গিয়ে একটা চেঞ্জ হবে, একটা চেঞ্জ হবে না, আমি তাও দেখা দিব। তাহলে এটা সাইন π/3 cos π/6 মাইনাস এটার জন্য যে কোয়াড্রেন্টটা হবে, এটার জন্য কোয়াড্রেন্টটা হবে হচ্ছে এমন 1 2 3 4 4, এই যে 4, এই সাইডের কারণে 4 বার ঘুরছে, ঘোরার পরে এখানে মাইনাস আছে, তাহলে এদিকে ফেরত আসবে, ফেরত আসে। এটা পড়লে হচ্ছে 4 নাম্বার চতুর্ভাগে, 4 নাম্বার চতুর্ভাগে cos পজিটিভ, 4 নাম্বার চতুর্ভাগে cos পজিটিভ, এই জন্য এর সামনে অতিরিক্ত কোনো চিহ্ন হবে না, যা আছে তাই। আর 4 এর কারণে তো যা আছে তাই, অনুপাত চেঞ্জ হবে না। এটা এখন এই একই জিনিস আছে এখানে, 4 × π/2 - π/3
অর্থাৎ মাইনাস থিটা, এখানেও কিন্তু 4 × π/2 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে এই কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, এই জন্য এখানে একটা মাইনাস চিহ্ন বসবে। তাই আমাদের এখানে মান দিতে পারি, মানগুলো বসিয়ে দিতে পারি। সাইন π/3 এটার মান হচ্ছে √3/2, √3/2 cos π/6 এটার মান হচ্ছে √3/2 ইন্টু √3/2। এটা হচ্ছে cos π/3, তাহলে এটা হবে হচ্ছে হাফ ইন্টু, আবার এটা আছে হচ্ছে, এখানে আমরা মাইনাস মাইনাসে প্লাস করেও দিতে পারি, আবার পরের লাইনেও করতে পারি। আচ্ছা, যদি ঝামেলা মনে করে তো রেখে দিলাম। cos π/6 sin π/6, sin π/6 এর মান হচ্ছে হাফ। এখন আমরা কি পাচ্ছি, √3 × √3 গুণ করলে হবে 3, আর 2 আর 2 4, মাইনাস মাইনাসে প্লাস 1/4। তাহলে আমাদের লসাগু হলো 4, 3 + 1, 4/4 = 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল আমাদের। এখন 8-এর নাম্বার অঙ্কটা, অর্থাৎ 8-এর 5, এই অঙ্কটা আমরা দেখব। sin 13π/3 cos 13π/6 মাইনাস sin 11π/6 ইন্টু cos -5π/3 এটা সমান 1 প্রমাণ করতে বলছে। আমি এখন রাউন্ড দিছি এই কারণে যে আসলে আমরা এই লাইন থেকে অঙ্ক করবো, আর এক লাইন লিখবো না। এটাই লেফট হ্যান্ড সাইড, আমি দিয়ে নিলাম এটাই লেফট হ্যান্ড সাইড, এই কারণে। তো এখানে ইকুয়াল দিয়ে আমরা আস্তে আস্তে আগের অঙ্কের মতো শুরু করব। তো এই অঙ্কগুলোতে সূক্ষ্মকোণে প্রকাশ করতে হবে। তাহলে সূক্ষ্মকোণে নিয়ে যাই আমরা। সাইন, এখানে 3 দিয়ে 13 কে ডিভিশন করলে, ভাগ করলে 4 বার যায়, তাহলে 4π, তার মানে 3 4 12, 1 বাসে, সেটা হচ্ছে 1π/3। তাহলে এটা হবে cos, এখানেও হবে 6 × 12, তাহলে 2π, 2π + π/6 মাইনাস সাইন, এখানে 2 বার যায় না, তারপর আমাদের 2 বারই দিতে হবে। 2 বার যদি কেউ না দিয়ে অঙ্ক করে, অবশ্যই তার তৃতীয়বার আবার আরেকবার ভাঙা লাগবে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমরা একবারেই, প্রথমবারে 2 বার দিয়ে দিই। তাহলে এখানে 2 বার দিলে একবার কম আছে আমাদের, 6 × 12 হওয়ার কথা, তাহলে 2 বার দিতে, 12 নাই, 11 আছে। তো 11 কে 12 বানানোর জন্য 1 মাইনাস cos। আচ্ছা, এখানে যে কাজ সেটা হচ্ছে কি, এখানে এক লাইন বাড়বে অবশ্য অঙ্ক। cos - থিটা, সূত্র হচ্ছে cos থিটা, শুধুমাত্র এই চিহ্নটা উঠে যাবে, আমাদের এটা উঠা নিতে হবে। এক লাইন বেশি হবে তো কিছু করার নেই, এটা সূত্রটা আমি পাশে রেখে দিলাম। যেহেতু cos - থিটা ইকুয়াল cos থিটা, তাহলে এখানে যদি আমি অঙ্কটা করি, এখন আমাদের পায়ের নিচে 2 আনতে হবে। পায়ের নিচে 2 আনলে তাহলে এটা 4 8 হয়ে যাবে, π/2। তাহলে এখানে পায়ের নিচে 2 আনতে হলে 2টা 4 হয়ে যাবে,
এখানে আমাদের একবার ভাগ যায়, কিন্তু দুইবার দিতে হবে। এটা এই নিয়মটা আগে দেখাইছি আগেবার। আমরা 2 পাই মাইনাস পাই বাই 3। এখন এটাকে যদি আমরা কোয়াড্রেন্টে দেখি যে কোথায় অবস্থান, এখানে 8 আছে আর এখানে যোগ আছে, তাহলে অবশ্যই 9 নাম্বার ঘরে যাবে। 9 নাম্বার ঘর, তো 9 নাম্বার ঘর গেলে কেমন হবে? এই যে একবার ঘুরলে 4, দ্বিতীয়বার ঘুরলে 8, এই পর্যন্ত 8 প্লাস সামথিং। পজিটিভ, অল পজিটিভ হলে এটা চিহ্ন চেঞ্জ হবে না। আর এখানে জোর আছে, জোর থাকলে অনুপাত চেঞ্জ হয় না, যা আছে তাই, অর্থাৎ সাইন সাইনই থাকবে। আবার এই কোয়াড্রেন্টে যাওয়ার কারণে চিহ্নও চেঞ্জ হবে না, অর্থাৎ শুধুমাত্র সাইন পাই বাই 3 লিখে দেব, সাইন পাই বাই 3। তারপর একটা কস, এখানে হচ্ছে 4 প্লাস আছে, 4 আর এখানে প্লাস, তাহলে অবশ্যই 5 নাম্বার ঘরে যাবে। 5 নাম্বার ঘরেও অল পজিটিভ, তাহলে আর 4 এর কারণে এটা চেঞ্জ হবে না। কস পাই বাই 6, এটাও প্রথম চতুর্ভাগে পড়ে, এটা প্রথম চতুর্ভাগে পড়ে, এটাও কিন্তু প্রথম চতুর্ভাগে পড়ে, এই জন্য চেঞ্জ হবে না। আচ্ছা, ওইটা কিন্তু আবার 4th কোয়াড্রেন্ট অর্থাৎ 4 নাম্বার চতুর্ভাগে পড়ে। এটা কিভাবে 4 নাম্বার চতুর্ভাগে পড়ে? এই যে একবার ঘুরলো 4 বার, এই 4 আছে, এই 4 এর কারণে ফুল একবার ঘুরলে 4, 4 এর পরে মাইনাস থাকলে ভিতরে ফিরে আসে, তো ফিরে আসে এটা পড়েছে কি 4 নাম্বার ঘরে। 4 নাম্বার ঘরে সাইন নেগেটিভ। আচ্ছা, শুরুতে আমরা যাই এইভাবে, এখানে জোর আছে তাহলে সাইন চেঞ্জ হবে না, তাহলে আমরা সাইন যেহেতু চেঞ্জ হচ্ছে না, সাথে এটা লিখি আগে, জোরের কারণে সাইন থিটা। এবার এই থিটার অবস্থানটা পড়ছে 4 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে এই সাইনটার অবস্থান নেগেটিভ, এই জন্য এখানে নেগেটিভ চিহ্ন বসবে। এই যে 2 পাই এর কারণে এটা 2 পাই, এই যে এখানে ছিল 2 পাই এর কারণে এটা, তাহলে এখানেও কিন্তু 2 পাই এর কারণে এমন, তো এর অবস্থানটাও কিন্তু এরকম হবে। 2 পাই মানে এই 1 পাই, এই যে 2 পাই, তারপরে ফিরে আসবে। তো এখানে 4 নাম্বার ঘরে পড়ছে, তাহলে এটা জোর, পাই মানেই জোর, পাই বাই 2 এর সহগ জোর। আমি এটা সংক্ষেপ করলাম, না হলে পুরো এক লাইন করা লাগবে আবার রেখে দিয়ে, তো এটা সংক্ষেপ করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে কস, কসই থাকবে, আর 4th কোয়াড্রেন্টে কস পজিটিভ, এই জন্য চিহ্ন চেঞ্জ হবে না। এখন আমরা মান বসিয়ে দিই। সাইন পাই বাই 3 অর্থাৎ এটার মান হবে √3/2, cos পাই বাই 6 এটার মান হবে √3/2। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সাইন পাই বাই 6 এটার মান হচ্ছে হাফ, আবার cos পাই বাই 3 এটার মান হাফ। তো এখানে আমরা ক্যালকুলেশন করি, তাহলে √3 হয়ে যাবে, 2 2 4, আর হাফ অফ 1/4। তাহলে আমরা আমাদের লসাগু হলো 4, 3 প্লাস 1 হবে, তার মানে 4/4 সমান 1। রাইট হ্যান্ড সাইড proved। আটের অঙ্ক কিন্তু শেষ, 8 এখানে শেষ হয়ে গেল। আমাদের এখন এর পরের অঙ্ক করব।